ওয়েলকাম টু রসবাঙ্গালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাবো আমি সবুজ মুগ ডাল দিয়ে চিলা রেসিপি। এখানে সবুজ মুগ ডাল নিয়ে নিয়েছি খোসা সমেত। তো এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি মিক্সি বাটিতে এখান থেকে জল ছেঁকে ছেঁকে সমস্ত ডালগুলো দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম ডাল নিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন। দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো মতন ধনেপাতা। এখন সব সহ খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে আনবো। দিয়ে দিলাম 1 চামচ জিরা, গোটা জিরা। সব সহ আমি খুব ভালো করে মিক্সিতে একটা পেস্ট করে আনবো। পেস্ট করে নিয়ে চলে এলাম। দেখুন কতটা স্মুথভাবে পেস্ট করেছি, খুব সুন্দর স্মুথভাবে পেস্ট করে এনেছি। একটুও কিন্তু বড় বড় কোনো দানা নেই। এখন এই মিক্সি বাটির থেকে পেস্টটা আমি একটা গামলায় ঢেলে নিলাম। এখন এই মিক্সি বাটির ভিতরে তো অনেকটাই লেগে থাকবে, তো যার জন্য এর ভিতরেও একটু জল দিয়ে দিলাম, প্রায় আধা কাপের মতন। দিয়ে মিক্সি বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, ঝিঝিরি করে একদম কেটে নিয়েছি, আন্দাজ করে লবণ, আর দিয়ে দিব কিছু কুচনো গ্রেট করে নেওয়া গাজর। কুচিও দিতে পারেন, আমি গ্রেট করে নিয়েছিলাম। তো খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। ঝাল তো দেওয়াই আছে, লবণও দিয়ে দিলাম, আর কিছুই লাগবে না। চাইলে আপনারা এর মধ্যে অন্য কোনো ভেজিটেবলও ব্যবহার করতে পারেন। তো আমি আর কিছুই দিব না। তো গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এটা আমি লোহার তাওয়া নিয়েছি, আপনারা চাইলে ননস্টিকও নিতে পারেন। তো একটু তেল দিয়ে নিলাম। প্রথমে ফার্স্টে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে একটু তেল দিয়ে নিলাম। তারপরে এই গরমের ভাবটা একটু কমানোর জন্য একটু জল ছিটা দিয়ে মুছে নিলাম। এখন এক হাতা করে এই ব্যাটারটা তুলবো আর সুন্দর রুটির শেপ দিব। আর এটা কিন্তু একটা হেলদি রেসিপি, ডায়েটিং যারা করছে তাদের পক্ষে কিন্তু খাওয়া খুবই উপকার। আর আমি যেহেতু এখন ডায়েটিংয়ের মধ্যে আছি, তো যার জন্য আমি এটা সকালে টিফিন হিসেবে খাই। তো এক পাশটা উল্টে দিলাম, কোনোই তেল দিই নাই, আর এক পাশটা উল্টে দিয়ে অল্প অল্প তেল দিয়ে, একদম নামমাত্র তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না, কিন্তু আপনারা যদি চান একটু তেল দিতেই পারেন। কিন্তু আমি কিন্তু আধা চামচ করে দিয়ে ভেজেছি সমস্ত পরোটাগুলো। পরোটা বলা ভুল, চিলাগুলো। তো এরকম করেই আমি সমস্ত চিলাগুলো ভেজে নিচ্ছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর ভেজিটেবল দিলে সেটার একটা মিষ্টি মিষ্টি একটা ভাব হয়, যার জন্য খেতে খুব সুন্দর হয়। আর খুব ভালো একটা হেলদি অপশানে। এটা কিন্তু আপনারা ডিনারে, লাঞ্চে বা ব্রেকফাস্টে যে কোনো সময়ই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো সময়ই খান না কেন একদম রুটির মতন কাজ করবে। রুটি খেলে যেরকম আমাদের পেটটা ভরে যায়, ঠিক সেরকম কাজ করবে, আর বেশ অনেকটা টাইম পেট ফুল থাকে। তো এরকম করে আমি সমস্ত চিলাগুলো ভেজে নিলাম। আমি তো এটা শুধু এমনি এরকম করেই ভেজেছি। আপনারা যদি চান এই ব্যাটারটার মধ্যে একটু সুজি মিলিয়ে দিতে পারেন, তাতে করে মচমচা হবে। আর এটা কিন্তু শুধুটা দিলে খাওয়ার সময় সঙ্গে সঙ্গে মচমচা থাকবে, কিন্তু পরে আবার নেতিয়ে যাবে। তো আপনারা চাইলে সুজি দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি সমস্ত চিলাগুলোই এরকম করে ভেজে নিলাম। সমস্ত চিলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্লেটিং করে দেখাচ্ছি। আমি এটা খাবো ধনেপাতা চাটনি দিয়ে। আপনারা চাইলে যে কোনো অন্যরকম চাটনি বানিয়েও খেতে পারেন, বা সস দিয়েও খেতে পারেন, সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। তো হয়ে গেছে, আমি প্লেটিং করে নিচ্ছি। আমি এখানে ধনেপাতা চাটনি নিয়েছি, ফ্রেশ ধনেপাতা ছিল আমার বাড়ির গাছের, তো এটাই নিয়েছি। নিয়ে খুব ভালো করে চাটনি করে নিয়ে আমি এটা দিয়েই খাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন এরকম হেলদি অন্য রেসিপি নিয়ে।